এক সময় এক ব্যস্ত শহরে কামাল উদ্দিন নামে এক ব্যবসায়ী থাকতেন, যিনি লবণ বিক্রি করেই পরিবারের সংসার চালাতেন। তার দুই ছেলে, বড় ছেলে রাশেদ ছিল খুব লাজুক, আর ছোট ছেলে জুবায়ের ছিল আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত। রাশেদের চুপচাপ স্বভাব দেখে সবাই ভাবত সে বোকা, অনেকে তার সরলতার সুযোগ নিত, কিন্তু সে কখনো অভিযোগ করত না। কামাল উদ্দিন ছেলে রাশেদের লজ্জাশীল আচরণে প্রায়ই হতাশ হতেন এবং কঠোরভাবে বকাঝোকা করতেন। এতে ছেলের আত্মবিশ্বাস আরও ভেঙে পড়ত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভয় তার পড়াশোনায় প্রভাব ফেলল। পরীক্ষায় ঠিকমতো লিখতে পারত না এবং ধীরে ধীরে পিছিয়ে পড়ল। বড় হয়ে সে বাবার ব্যবসায় যোগ দিল, কিন্তু ভয় আর নার্ভাসনেসের কারণে ভুল করত। গ্রাহকদের সাথে কথা বলতে পারত না, এতে বাবা আরও রেগে যেতেন। একদিন কামাল উদ্দিন বাড়ির বাইরে থাকাকালীন কিছু চালাক লোক এসে রাশেদকে বলল, তোমার বাবা আমাদের পুরো লবণ নিয়ে যেতে বলেছেন। প্রশ্ন করতে দ্বিধা হওয়ায় রাশেদ কিছু বুঝে ওঠার আগেই তারা সব লবণ নিয়ে চলে গেল। সন্ধ্যায় দোকান ফাঁকা দেখে কামাল উদ্দিন চিৎকার করে বললেন, তুই আমার সব নষ্ট করে দিলি, আমার সামনে আর কখনো আসিস না। বাবার রাগ, মানুষের উপহাস, নিজের অসহায়তা সবকিছু মিলিয়ে রাশেদ ভেঙে পড়ল। লজ্জা আর হতাশায় সে নদীর দিকে হাঁটল এবং জীবনের ইতি টানতে প্রস্তুত হল। ঠিক তখনই হাফিজ সাহেব নামে এক বৃদ্ধ তার হাত ধরে টেনে বাঁচালেন। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, আমার বেঁচে থাকার কোনো মানে নেই, আমি কিচ্ছু পারি না। বৃদ্ধ শান্তভাবে বললেন, বাবা, জীবন একবারই পাওয়া যায়। বেঁচে থাকলে ভুল কাটিয়ে উঠে সফল হওয়া যায়, কিন্তু হাল ছেড়ে দিলে নিজের ক্ষমতা কখনো জানা যায় না। রাশেদ বলল, আমি লাজুক, দুর্বল, পড়াশোনা কম, বাবা আমায় ঘৃণা করেন, সবাই আমাকে বোকা বলে, আমার মতো মানুষের কি বাঁচার অধিকার আছে? কথা শুনে বৃদ্ধ গম্ভীর হয়ে বললেন, তোমার উত্তর আছে, কিন্তু আগে ৩ দিন আমার সাথে ৩টি কাজ করতে হবে। আশার আলো দেখে রাশেদ রাজি হল। প্রথম দিনে হাফিজ সাহেব বললেন, আজ ১০ জন অচেনা মানুষের সাথে কথা বলবে এবং তাদের জীবনের কথা লিখে আনবে। লজ্জা পেলেও রাশেদ শুরু করল। কেউ এড়িয়ে গেলেও সে চেষ্টা চালিয়ে গেল এবং শেষে ১০ জনের সাথে কথা বলতে পারল। দ্বিতীয় দিনে বলা হল, আজ ১০ জন শিশুকে পানি কেন গুরুত্বপূর্ণ তা বোঝাবে। রাশেদ ভয় পেয়ে বলল, আমি তো কম পড়াশোনা করেছি। হাফিজ সাহেব হাসলেন, ওরা জানে না তুমি কতটা জানো, তুমি যা জানো সেটাই বলো। কাঁপা কাঁপা হাতে সে শিশুদের ৫টি উপকারিতা বলল এবং অবাক হল সে পারল। আবার চেষ্টা করলে আরও আত্মবিশ্বাসী লাগল। তৃতীয় দিনে বলা হল, এবার বাড়ি গিয়ে তোমার বাবার কাছে ক্ষমা চাইবে। রাশেদ ভয় পেলেও হাল ছাড়ল না। সাহস করে বাবা কামাল উদ্দিনের কাছে ক্ষমা চাইল ও নিজেকে প্রমাণ করার প্রতিশ্রুতি দিল। ছেলের পরিবর্তন দেখে বাবা তাকে আরেকটি সুযোগ দিলেন। রাশেদ হাফিজ সাহেবের কাছে ফিরে গিয়ে বলল, এবার বলুন সফলতার গোপন রহস্য কি? হাফিজ সাহেব হাসলেন, তুমি তো নিজেই খুঁজে পেয়েছ। তোমার সবচেয়ে বড় শত্রু ছিল লজ্জা নয়, ভয়। মানুষ তোমাকে সেইভাবে দেখে যেভাবে তুমি নিজেকে দেখাও। সত্যিকারের শক্তি আসে আত্মবিশ্বাস থেকে। রাশেদ চোখ ভরা কৃতজ্ঞতায় বলল, আমি আর ভয়কে জিততে দেব না। কয়েক বছরের মধ্যে সেই লাজুক রাশেদই হয়ে উঠল একজন সফল ও সম্মানিত ব্যবসায়ী। সত্য হল, আত্মবিশ্বাস জন্মগত নয়, ধীরে ধীরে তৈরি করা যায়। ভয় আর সন্দেহ মানুষকে ধরে রাখে, কিন্তু সাহস আর চেষ্টা মানুষকে বদলে দেয়। ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে। নিজেকে বিশ্বাস করুন, আপনার ভেতরে লুকিয়ে আছে সেই শক্তি যা আপনার জীবন বদলে দিতে পারে।